আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ফালাম্মা বালাগা মাহুস সায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এমন সময়ে স্বপ্নে দেখলেন বাচ্চাকে কুরবানি করতে হবে। তিনি বাচ্চাকে কুরবানি করার জন্য চলে আসলেন। এই সময়ে বাচ্চাকে খুব আদর করতে ভালো মন চায়। আব্বু বলে মানুষ ডাকে, শতবার চুমা খায়। এই সময় হচ্ছে খুব আদর করার, চুমা দেওয়ার সময়। তিনি বাচ্চার সামনে এসে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? পালা ছেলে বলল, ইয়া বাতিফাল মা তুমারো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন, আল্লাহ যা আপনাকে আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ বেটা একমত হয়ে গেলেন। যখন তিনি বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন তখন তার মাকে বলা হয়েছিল, আপনার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে তা কি জানেন? কোনো প্রয়োজনে যাচ্ছে না, আপনার ছেলেকে জবে করবে, তার প্রতিপালক নাকি করতে বলেছে, সেই জন্য যাচ্ছে। বাহ, খুব তো ভালো কথা। যদি আদেশ করে থাকেন প্রতিপালক, তাহলে তো ঠিকই করছে, জবে করতে নিয়ে যাচ্ছে। বাচ্চাকে গিয়ে বলল, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? প্রয়োজনে নিয়ে যাচ্ছে না, তোমাকে জবে করবে সেই জন্য নিয়ে যাচ্ছে, তার প্রতিপালক নাকি তাকে বলেছে। খুব ভালো কথা, যদি তার প্রতিপালক তাকে আমাকে জবে করার জন্য বলে থাকে তাহলে ভালোই করেছে, নিয়ে যাচ্ছে ভালো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনেও দাঁড়ালো। এখানে তিনি পাথর মেরেছিলেন 3 বার 30 স্থানে। সামনে দাঁড়িয়ে বলল, আপনি আপনার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রয়োজনে নিয়ে যাচ্ছি না, আপনি জবে করতে নিয়ে যাচ্ছেন, আপনার প্রতিপালক আপনাকে বলেছে। হ্যাঁ, ভালো কথা, প্রতিপালক যদি বলে থাকেন আমি জবে করতে নিয়ে যাই, কথা ঠিক আছে। এতদূর পর্যন্ত বিবরণ সহি। তবে ছেলের গায়ে ওই সময়ে সাদা কাপড় ছিল, এ কথাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। ওই সময় ইসমাইল বলেছিলেন, আব্বা আমার শরীর থেকে সাদা কাপড় খুলে নেন, তাহলে আপনার কাফন হিসাবে ব্যবহার করা ভালো হবে। কাফনের কাপড়, গায়ের সাদা কাপড় খুলে নেওয়া হয়েছিল, তার হাত পা বাঁধা হয়েছিল। এ বিবরণ মিথ্যা। হাত পা দিয়ে লাফালাফি করতে পারে, যার কারণে তাকে বাঁধা হয়েছিল, এ বিবরণ মিথ্যা। বাঁধা হয়েছিল লাফালাফি যেন না করে, এইটা সরাসরি কোরআনের বিপরীত হয়। কোরআনে ছেলে বলছে, আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ছেলে যদি অসম্মতি জানায়, লাফালাফি করে, তাহলে তা ধৈর্যের বিপরীত হয়ে গেল কথা। আর আল্লাহ আদেশ করেছেন ছেলেকে দেখে জবে করতে হবে, এই কথাই ঠিক। এর কারণে তিনি উল্টাভাবে ফেলেছেন এই কথা নয়। আল্লাহর আদেশ যেভাবে হয়েছে সেভাবেই তিনি করেছেন। বাচ্চাকে মিনা মাঠে উপুড় করে শয়ে দিয়েছেন। 90 বছরের বৃদ্ধ মানুষ, মাথার চুল দাড়ি পেকে গেছে, দর্শক কেউ নেই, ফাঁকা জায়গায়। খুব সুন্দর টকটকে ঝকঝকে বাচ্চা, 6, 7, 8 বছরের হতে পারে, উপুড় করে শোয়ানো আছে। বারবার ছুরি চালাচ্ছেন, দেখছেন ফেরেশতাগণ, দেখছেন আল্লাহ। দৃশ্য দেখে আল্লাহ বলছেন, অনাদাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া। ইব্রাহিম, তোমাকে যে স্বপ্নের আদেশ করেছিলাম সেই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছ, সত্য বলে বাস্তবায়ন করেছ। তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আসলে আমার বাঁধেনি। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। নিশ্চয়ই সত্যই তুমি পরীক্ষায় পাস করে গেছো। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমাকে একটি কুরবানি করার মাধ্যম করে দিলাম। তোমার এই কলিজার টুকরা সন্তানকে মহা বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। অফাদাইনাহু, আমি আল্লাহ নিজে এই বাচ্চাকে ছাড়িয়ে দিলাম।
ছাড়িয়ে নিলাম বেজিবহি নাজিম, একটি বড় কুরবানির মাধ্যমে। বড় কুরবানি, মানুষ যে কুরবানি করে এটা একটি বড় আত্মত্যাগ, এটি একটি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, এটি একটি বড় ইবাদত। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। যদিও কুরবানি ফরজ নয়, কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কোরবানি হচ্ছে নেকির কাজ। যদি মানুষ কোরবানি করে নেকি পাবে, যদি কোরবানি না করে তাহলে নেকি পাবে না। কোরবানির গোশত মানুষ অসহায় ফকির মিসকিনকে দিতে বাধ্য।